আমার পার্শ্ববর্তী গ্রাম নওদায়া গ্রাম। গতকাল তারাবির পরপরই যে মর্মান্তিক একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, তাতে আমরা সবাই মর্মাহত। এই পরিবারগুলো নিতান্তই দিন আনা দিন খাওয়া এবং তাদের প্রতিনিয়ত কাজে না গেলে তাদের সংসার চলে না। আমি মনে করি আমাদের এবং আমরা যারা সচেতন নাগরিক অবশ্যই তাদেরকে এই পরিবারের পাশে দাঁড়ানো উচিত। 5টি পরিবারের 15টি ঘর আছে, তাদের শুধুমাত্র তাদের পরনে যে কাপড়গুলো ছিল সেই কাপড় ছাড়া কোনো কিছুই নিতে পারে নাই। অনিতবিলম্বে আমি মহেশপুর প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, মহেশপুর প্রশাসন সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই পরিবারের দিকে আপনারা তাকাবেন, তারা যেন আপনাদের কাছ থেকে একটু আশ্বাস পায়। এছাড়াও তাদের যে গচ্ছিত ঋণ, গরিবের গচ্ছিত ঋণ, যে গবাদি পশু, সেগুলোও শেষ। আমাদের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা স্যারের কাছে আমার অনুরোধ, আপনি তাদের দিকে দৃষ্টি আকর্ষণ রাখবেন এবং রেখেছেন, আপনাকে ধন্যবাদ। এবং আমি এই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আপনাদেরকে সবাইকে আমি জানাতে চাই, আমরা সবাই যেন এই পরিবারগুলোর দিকে একটু নজর রাখি, ঈদের আগে যেন তাদের কোনো পুনর্বাসন করা হয়, এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক টিউবওয়েলের পানি দিয়ে চেষ্টা করা হয়েছে, সাধারণ জনগণ, এলাকার মানুষ সবাই এসে সহযোগিতা করার চেষ্টা করেছে, তারপর আমরা ব্যর্থ হয়েছি। ফায়ার সার্ভিস এসে দ্বিতীয়বারের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে গেছে। কত ঘন্টা? প্রায় 1 ঘন্টার অধিক, 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। যে অগ্নিকাণ্ড ঘটেছে, 5টা পরিবার নিঃস্বভাবে শেষ হয়ে গেছে। তাদের পরনে কাপড় ছাড়া কিছুই নেই, তাদের 20 থেকে 30 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, তারা যেন আর্থিকভাবে অসহায় পরিবারের পাশে দাঁড়ায়। ঠিক আছে। যখন আসি তখন দেখি ফায়ার সার্ভিস চলে এসছে। ফায়ার সার্ভিস প্রথম এক পুকুরি লাগিয়ে পানি শর্ট হয়ে যায়, পরবর্তীতে আরেক পুকুরি লাভিয়ে তখন না হলেও 1-1.5 ঘন্টা পানি দেওয়ার পর আমরা সবাই চেষ্টা করি, বালতিতে কেউ ইয়েতে পানি নিয়ে এসে দেওয়ার চেষ্টা করি, তবু আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছি না। পরে ফায়ার সার্ভিস বহুত চেষ্টার পরে 1-1.5 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে। দেখো কত ধরে গেছে, শুধু আমাদের ঘরের পেছন করে দাঁড়িয়ে এইটাই ইনাদের ঘর, ইনাদের ঘর,